বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দৌরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখব। জন্ম কাকে বলে? আমরা এই পৃথিবীতে দেখি অনেক মানুষ জন্মদিন করে। আমরা অতীতে যদি যাই, অতীত থেকে দেখা যায় আমাদের অতীত হলো আমাদের পিতামাতা, আমরা এতটুকু হয়তো জানি। আর তার অতীত যদি আমরা দেখতে যাই, তাহলে পিতামাতা এই পৃথিবীর খাদ্য খাইতো, অর্থাৎ সেই নফসের উত্তেজনা বৃদ্ধি হয় এবং আদম নফস যখন সেই মাতৃগর্ভে যায়, সেই মাতৃগর্ভে থেকেই কিন্তু আমরা এই পৃথিবীতে দণ্ডমান হয়েছি। তাহলে আমরা একটা দেখতেছি যে আমাদের অতীত হলো পিতামাতা, সেখানে একটা জন্ম। আবার পিতামাতার যদি অতীত যায়, তাহলে এই সৃষ্টি আমরা দেখতে পাই যে আমার পিতামাতা কি খাইতো। এখন এই সৃষ্টির একটি অতীত আছে, যেমন এক সৃষ্টি আর এক সৃষ্টি খায়া সে পুষ্ট হচ্ছে, তার নফস বৃদ্ধি করছে, এটাও কিন্তু দেখা যায়। তাহলে এই যে জন্মগুলো আমরা দেখতে পাই যে এক জন্ম থেকে আর এক জন্মে পরিবর্তন হচ্ছে, সেই জন্মে যায় কিন্তু তার সাথে যোগ লাগছে, এটা একটা জন্ম। এইভাবেই অতীত থেকে অসংখ্য জন্ম পাড়ি দিয়ে আমরা এই মানব জন্ম পেয়েছি। এখন আমাদের একটি জন্ম হবে যে আল কোরআনের গর্ভে জন্ম গড়ে উঠতে হবে। আল কোরআনে যে ইমান আনার কথা বলেছে, এই হিদায়তের কথা যে বলেছে, এই হিদায়ত যারা গ্রহণ করে, ইমান আনয়নকারী হয়, তাদের একটা জন্ম হয়। কেন জন্ম হয় আর কেন জন্মের কথা আমি বললাম, যে আমি বর্তমান যে জন্মে ছিলাম, এই জন্মটার কোনো পরিচয় ছিল না। এই জন্মটা ছিল মিশ্রিত জীবন, কেননা অসংখ্য কীটপতঙ্গ থেকে বেহুশে কাতর অবস্থায় পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে যখন আমি জন্ম পেয়েছি, সেই কাতর অবস্থায় সেই আমার পরিচয়ের ধর্ম আমি ভুলে যাই। আর এই পরিচিতের যে ধর্ম আমাকে যিনি এনে দিবেন, তিনি একজন সেই আওয়ালের সত্যদারী থাকতে হবে। যেমন আমার প্রাণপ্রিয় মুর্শিদ, তিনিও এক সময় এই সৃষ্টির গুণী মানব ছিল, আমার আপনার মতোই ছিল। তিনি তার ইবাদতের মাধ্যমে তিনি যখন সেই নূরে বিলায়েত থেকে যখন আদম নূর যখন তিনি এই পৃথিবীতে ঘোষণা দিছে, তিনি যখন বলেছে যে সেই আওয়ালের যে আদম সত্য, সেই সত্যই আমি অর্জনকারী। অর্থাৎ আদম নূর, আল্লাহ পাকের নূর, যে নূর প্রত্যেকটা মানুষের কাছেই থাকে। তাহলে ইনা হলো ইমান ওয়ালা, আর তার কাছ থেকেই আমরা ইমান এনেছি, আমরা ইমান আনয়নকারী। তাহলে এই ইমান ওয়ালার কাছ থেকে যখন একটা পরিচিতর জন্ম আমাদেরকে নির্ধারিত করে দিল যে তুমি তোমার নফস, তোমার ভিতরে যে আল্লাহ পাকের আত্মা আছে এবং আদম আত্মা আছে, সেই আত্মাকে, সেই নফসকে, সেই কলব অন্তরকে তোমাকে ধিক করে দেওয়া হলো। সেই কলবে অন্তরে যে নূরটা থাকে, সেই নূরের আকৃতি সুরত, যার যে আকৃতি সেই সুরতেই, এই সুরতের উপর এবং এই আকৃতির উপর আমাকে আপনার
এই হিদায়াত দান করলেন। তিনি এই হিদায়াতটা দান করলেন যে পরবর্তী যদি জন্মে তুমি যাইতে চাও তাহলে ঠিক তুমি ওই নফসিকে ধরে তুমি পরবর্তী জন্মে যাইতে পারবে। আমি এখন সেই আদম আকারে সুরতে আছি। ঠিক এই আদম নফসিকে যখন আমি সেই অর্জন করব তখনই গিয়ে আমার একটা জন্ম হবে। কেননা আমার মুর্শিদ যে হুকুমতটা দিছে এটা তার হলো মৌখিক হুকুমত, কিন্তু আদম নূর অর্জন করতে হবে। আর যখন সেই আদম নূর অর্জন করে ফেলবে তখনই তার সেই আদম নফসির জন্ম পাবে, জন্ম পাওয়া যাবে। ওই জন্মটাই সেই হলো চিরস্থায়ী জন্ম, তার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তার কোনো ধ্বংসও নাই। এখন সেই জন্মের জন্মদিন, তাছাড়া যতক্ষণ ওই জন্ম আমি আপনি অর্জন করব না ততক্ষণ পর্যন্ত আমি আপনি কোনো মানুষই না। তাই যদি কোনো মানুষই না থাকি তাহলে তার আবার জন্মদিন হয় কিভাবে? একজন মানুষের যদি বলা যায় যে তোমার কি কোনো পরিচয় আছে, বলতে পারে না। কেন বলবে? ওই কাতর অবস্থায় এসেছে তাই তিনি বলতে পারছে না। তাহলে আমরা যদিও এখন জ্ঞানে বুঝে আইছি তাও বলতে পারি না। কেন বলতে পারি না? আমাদের এই ভাণ্ডে অসংখ্য নুরিতন সত্য আছে। আপনি কাকে নির্ধারিত করবেন এটাও এই সৃষ্টি গুণী মানব বলতে পারে না। তাই যিনি এই নফসি অর্জন করেছে, নফসি অলা হয়েছে, তিনি একমাত্র এই মানব ভাণ্ডে কোন কোন নফসি আছে আর কোন নফসি শ্রেষ্ঠ নফসি তিনি একমাত্র জানেন। সেই শ্রেষ্ঠ নফসিটাই হলো আল্লাহ পাকের নফস এবং আদম নফস। সেই নফসি সেই আকারের সুরতের উপরেই আল কোরআন হুকুম দিয়ে থাকে। তাই এটা দ্বীনি ধর্ম, আল কোরআনের ধর্ম। আর যখনই সেই জন্মটা আপনার হয়ে যাবে তখনই সেই জন্মে সেই দিনটাও আপনি ঘোষণাও দিতে পারবেন যে এই দিনই আমার জন্ম হয়েছে। এখন গুরু ধরেছি, গুরু ধরার একটা জন্ম, ঠিক আছে, কিন্তু এটা তো হুকুমত জন্ম, কিন্তু এটা কিন্তু সেই আদম নফসির জন্ম নয়। কেননা এটা যদি বলা হয় যে এই জন্মই জন্ম, তাহলে প্রত্যেকেই তাহলে জন্ম পেয়েছে, আদম নফসি হয়ে গেছে, তাহলে সবাই জন্মদিন করতে পারে। কিন্তু জন্ম এই যে যেগুলো আমি বললাম, মাতৃগর্ভে একটা জন্ম, সেই এক সৃষ্টি আর এক সৃষ্টির ভিতরে জন্ম, আবার আমরা ধর্মীয় জন্ম পেয়েছি হুকুমতি হিসেবে। আবার আমার মুর্শিদ পাক যে বলছে যে এই নফসিকে তার ইবাদতের মাধ্যমে জয়লাভ করতে হবে, এটাও আমাদের মুর্শিদ পাক বলেছে তোমার স্রষ্টা, তোমার রব, তোমার আল্লাহ এই সার্টিফিকেট তোমাকে জানাবে। এই সার্টিফিকেট যদি কোনো মানুষ দিয়ে থাকে এটা গ্রহণযোগ্য হবে না। কেন? এটা মানুষই দেওয়ার সার্টিফিকেট, এটা আল্লাহ পাকের দেওয়ার সার্টিফিকেট নয়। তাই জন্ম ওই ব্যক্তির হয় যে ওই আদম নফসির উপর তিনি দণ্ডমান হয়ে গেছেন, সেই জন্ম তার পূর্ণ জন্ম এবং তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। সেই জন্ম আমরা আমাদের মুর্শিদ পাকের করে থাকি। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করব না, রাত অনেক হয়ে গেছে। আশা করি এই বিষয়ে যদি আবার আমার রব পরবর্তী বলার জন্য সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমি হয়তো পরবর্তীতে সেই কথাগুলো আমি বলবো। তো আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।